السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيدنا ونبينا المرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. اللهم إنك الحي القيوم ما تأكل سنة ولا نوم وما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه، يعلم ما بين أيديهم وما خلفهم، ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. صدق الله العظيم. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله, আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ মেহেরবানি ও দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দ্বীনি দর্শে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন, দ্বীনের সাথে দ্বীনের পথে লেগে থাকার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আপনারা সবাই কেমন আছেন? পরিবারের সবাই কেমন আছেন? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো করছেন। সাউন্ড ক্লিয়ার না? সাউন্ড কি এখন ঠিক আছে? ক্লিয়ার? আচ্ছা, গত দর্শে আমরা পড়েছিলাম সালাতের বাইরে এবং ভিতরের কয়টি ফরজ। আজকে আমরা জানবো নামাজ ভঙ্গের কারণ। আমরা ওযু শিখলাম, ওযু করলাম, নামাজের সালাতের যে ফরজ, এই ফরজ গুলো জানলাম। এখন আমরা জানবো কি কি কারণে সালাত ভঙ্গ হয়ে যায়, নামাজ ভঙ্গ হয়ে যায়। আমি তো নামাজে দাঁড়াইলাম, কিন্তু কি কি কারণে আমার নামাজটা ভেঙে যায়, এই বিষয়টা আজকে আমরা জানবো। এক নাম্বার, দেখেন, নামাজে অশুদ্ধ পড়া। নামাজের ভিতর কেরাত যদি এমন হয় যে অর্থ পরিবর্তন হয়, যার ফলে কোরআনের অর্থ উদ্দেশ্য সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়,
তাহলে নামাজ ভেঙে যাবে। আবার তা আদায় করা ওয়াজিব। আপনি এখন দেখেন, নামাজে অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া আমাদের বর্তমানে বাংলাদেশে কত পার্সেন্ট মানুষের এমন আছে যাদের কোরআন তেলাওয়াত সহিহ শুদ্ধ ভাবে হয়? যার তেলাওয়াত সহিহ শুদ্ধ না, উনি চেষ্টাও করছেন না সহিহ শুদ্ধ করার, তাহলে ওনার নামাজ হচ্ছে কিনা? ওনার তেলাওয়াতই অশুদ্ধ। এই জন্য কোরআনে কারীম তেলাওয়াত সহিহ শুদ্ধ ভাবে তেলাওয়াত করা এটা ফরজ। এটা আমাদেরকে মনে রাখতে হবে। এই তেলাওয়াত যদি অশুদ্ধ হয় তাহলে তার নামাজ ভেঙে যাবে। উদাহরণস্বরূপ ধরেন, আমরা সূরা ইখলাস সবাই পারি, সবাই পড়ি, কুল হুয়াল্লাহু আহাদ। হে নবী আপনি বলুন আল্লাহ এক। এটা আমি কিভাবে পড়লাম? কুল, কফ দিয়ে, বড় কফ দিয়ে। এখন কেউ যদি কুল এটা বলতে না পারে, সে যদি কাফ দিয়ে বলে কুল হুয়াল্লাহু আহাদ, এর অর্থ হয় আল্লাহ একজন আছে, হে নবী আপনি তাকে খেয়ে ফেলেন। নাউযুবিল্লাহ। অর্থ কতটা বিকৃতি হয়, অর্থ কতটা পরিবর্তন হয়। তো এই জন্য নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা এটা নামাজ ভঙ্গের 1 নম্বর কারণ। 2 নম্বর, নামাজের ভিতর কথা বলা। নামাজ এমন কোনো অর্থবোধক শব্দ করা যা সাধারণ কথার অন্তর্ভুক্ত হয়ে যায়, হোক সেটা 1 অক্ষর বা 2 অক্ষর গঠিত হোক, তাও নামাজ ভেঙে যাবে। মুআবিয়া ইবনুল হাকাম আস-সুলামি রাদিয়াল্লাহু তাআলা আনহুমা নবুসিম অবস্থায় নামাজে কথা বললে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের কথাকে বললেন, নামাজের মধ্যে কথাবার্তা ধরনের কোনো কিছু বলা এটা উচিত না, বরং প্রয়োজন বশত তাসবিহ তাকবীর বা কোরআন পাঠ করতে হবে। তার মানে নামাজের ভিতর কথা বললে নামাজ ভেঙে যাবে। 3, নামাজরত অবস্থায় কোন ব্যক্তি সালাম দিলে নামাজ ভেঙে যাবে। 4, সালাম কেউ দিল, আপনি সালামের উত্তর দিলেন নামাজরত অবস্থায়, তাহলে তার সালাত, তার নামাজও ভেঙে যাবে। 5, উহা শব্দ করা নামাজরত অবস্থায় কোনো ব্যথা কিংবা দুঃখের কারণে উহা শব্দ করলে নামাজ ভেঙে যাবে। ধরেন অনেকেই উ আ শব্দ করে, এটা এক জিনিস। আর জাহান্নামের আয়াত আসলে এর ভয়ে কান্না করা এটা আরেক জিনিস। জাহান্নামের আয়াত আসলে যখন মানুষ ভয়ে কান্না করে, যেমন স্বাভাবিকভাবে আরবের বা বিভিন্ন ওলামা যারা আছেন ওনারা তেলাওয়াতের সময় জাহান্নামের আয়াতগুলো আসলে আমাদের চোখ বেয়ে অশ্রু ঝরে। তো এটা নামাজ ভঙ্গের কারণ না। শব্দ করা এটা নামাজ ভঙ্গের কারণ। 6, বিনা ওজরে কাশি দেওয়া, অপ্রয়োজনে কাশি দেওয়ার দ্বারা নামাজ ভেঙে যায়। মনে করেন শুধু শুধুই মানুষ কাশি দিতে থাকে, হাঁচি দিতে থাকে, বিভিন্ন ধরনের ভাব ভঙ্গি করতে থাকে, শুধু শুধুই শুধু কাশে, ওয়াসওয়াসা, ইচ্ছা করে কাশে। তো বিনা ওজরে কাশি দেওয়া এটা নামাজ ভঙ্গের কারণ। 7, আমলে কাসির করা। শিক্ষাবিদরা আমলে কাসিরের সংজ্ঞা দিতে গিয়ে বিভিন্ন মতামত ব্যক্ত করেছেন। তার মধ্যে বিশুদ্ধ ও নির্ভরযোগ্য মত হলো কোন মুসল্লি এমন কাজে লিপ্ত হওয়া যার কারণে দূর থেকে কেউ দেখলে তার মনে প্রবল ধারণা জন্মে যে ওই ব্যক্তি নামাজরত অবস্থায় নাই, ওই ব্যক্তি নামাজরত অবস্থায় নাই। এটা হচ্ছে আমলে কাসির। তোমরা দেখবেন নামাজরত অবস্থায় 2 হাত ছেড়ে দেয়, লুঙ্গি পরে। এখন কোন ব্যক্তি যদি লুঙ্গি পরে 2 হাত দিয়ে, তো দেখেন দূর থেকে যদি কোনো ব্যক্তি দেখে তো মনে করবে যে সে তো লুঙ্গি পড়তেছে, সে তো নামাজ পড়তেছে না, তাহলে তার নামাজ ভেঙে যাবে। অর্থাৎ এমন আচরণ ভঙ্গি করা যার দ্বারা মানুষের বুঝে আসে যে সে নামাজে নাই, এটা নামাজ ভঙ্গের কারণ।
আমলে কাসির করা। 8, বিপদে কিংবা বেদনায় শব্দ করে কাঁদা, দুনিয়াবি কোনো বিপদ আপদ কিংবা দুঃখের কারণে শব্দ করে কাঁদলে নামাজ ভেঙে যাবে। একটা বিপদ হয়েছে, এটা হওয়াটা স্বাভাবিক, কিন্তু শব্দ করে কাঁদা, চিৎকার করে কাঁদা দুনিয়াবি কোনো আপদ বিপদ কিংবা দুঃখের কারণে, এটা নামাজ ভেঙে যাবে। 9, 3 তাসবিহ পরিমাণ সতর খুলিয়া থাকা, নাভির নিচ থেকে হাঁটু পর্যন্ত শরীরের কোনো স্থান যদি 3 তাসবিহ পরিমাণ সময় অনবরত থাকে, তাহলে তার নামাজ হবে না। তাই যদি কোনো ব্যক্তির গেঞ্জি, শার্ট বা প্যান্ট নাভির নিচ থেকে উপর সময় সরে গিয়ে 3 তাসবিহ পরিমাণ এই সময় অতিবাহিত হয়, তাহলে তার নামাজ ভেঙে যাবে। নারীদের মাথাও সতর, নারী যারা আছেন মহিলা, তাদের মাথাও সতর। কোন কারণে মাথার ওড়না সরে গেলে নামাজ ভেঙে যাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, কোন প্রাপ্তবয়স্ক নারী ওড়না ছাড়া নামাজ আদায় করলে আল্লাহ তার নামাজ কবুল করেন না। এজন্য হিজাব পরা, ওড়না পরে নামাজ না পড়া। আর ওড়না এটা অনেক সময় মাথা থেকে সরে যায়, কিন্তু হিজাব পরে নামাজ পড়লে মাথা থেকে আর এটা সরে যায় না। মাথা থেকে যদি ওড়না সরে যায় তাহলে তার নামাজ ভেঙে যাবে। মুক্তাদি ছাড়া অন্য ব্যক্তির লোকমা লওয়া, যেমন ইমাম সাহেব কেরাতে ভুল করেছেন, সঙ্গে সঙ্গে নামাজের বাহিরের কোন লোক লোকমা দিলে তা গ্রহণ করা। যেমন ধরেন, প্রথম রাকাত চলতেছে, 1 পৃষ্ঠা তেলাওয়াত করছে, 1 পৃষ্ঠা তেলাওয়াতের মধ্যে একজন ব্যক্তি দেরি করে আসছে, এখন দেখছি ইমাম সাহেব ভুল করছে, তো সে নামাজে তাকবীর না বলে সে ইমাম সাহেবের ভুল ধরছে, আর ইমাম সাহেব সেই লোকমাটা নিয়ে নিছে, এটাই তার নামাজ ভঙ্গের কারণ। কিন্তু যদি কোনো ব্যক্তি ইমামের পিছনে ইক্তেদা করে নামাজরত অবস্থায় থাকে আর সে যদি লোকমা দেয়, তাহলে নামাজ ভঙ্গ হবে না। যদি কোনো ব্যক্তি নামাজ দাঁড়ায় নেয়, নামাজে নামাজে সে তাকবীরে তাহরিমা দিয়ে হাত বাঁধে নাই, আর নামাজে প্রবেশ করার পূর্বেই সে লোকমা দিছে, লোকমা দেওয়ার ফলে ইমাম সাহেব সেই লোকমা গ্রহণ করছে, তার নামাজ ভেঙে যাবে। 11, সুসংবাদ বা দুঃসংবাদের উত্তর দেওয়া, সুসংবাদ অথবা দুঃসংবাদের উত্তর দেওয়া দুনিয়াবি কথার শামিল, তাই এর দ্বারা নামাজ ভেঙে যায়। সুসংবাদ বা দুঃসংবাদের উত্তর দেওয়া, যেমন কোন ব্যক্তি সুসংবাদ দিতেছে আপনার পাশে, আপনি বলে উঠলেন আলহামদুলিল্লাহ, আপনার নামাজ ভেঙে যাবে। আবার আপনি নামাজরত অবস্থায় আছেন, কেউ এসে বললো জমুকে তো মারা গেছে, আপনি বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আপনার নামাজ ভেঙে যাবে। তাই সুসংবাদ বা দুঃসংবাদের উত্তর দেওয়া এটা দুনিয়াবি কথার শামিল, তাই এর দ্বারা নামাজ ভেঙে যাবে। 12, নাপাক জায়গায় সেজদা করা, নামাজের জায়গা পবিত্র জায়গাগুলো পবিত্র হওয়া, যা নামাজ শুদ্ধ হওয়ার জন্য শর্ত। নামাজের জায়গা জায়গা পাক এটা ফরজ। তাই নামাজ যদি মানে সেজদা যদি অপবিত্র জায়গায় হয়, তাহলে তার নামাজ ভেঙে যাবে। ইমাম সাহেব কিভাবে বুঝবে কে লোকমা দিল? ইমাম সাহেব যদি, ইমাম সাহেবের তো বোঝার দরকার নেই, পিছনে যারা আছেন তারা তো বুঝতেছেন। তারা যদি বুঝে যে ইমাম সাহেব লোকমা নিছেন এক নামাজের বাইরের লোকে, তারা ইমাম সাহেবকে বলবেন নামাজ ছেড়ে দেওয়ার জন্য, কারণ বাইরের লোক লোকমা দিছে। 13, কেবলার দিক থেকে সিনা ঘুরে যাওয়া, কোনো কারণে কেবলার দিক থেকে সিনা বুক এটা যদি ঘুরে যায় তাহলে নামাজ ভেঙে যাবে। তবে যানবাহনের ক্ষেত্রে মাসালা ভিন্ন। আপনি এমনি মসজিদে দাঁড়াইলেন বা ঘরে নামাজ পড়তে দাঁড়াইলেন, সিনা আপনার ঘুরে গেল, তাহলে নামাজ ভেঙে যাবে। কিন্তু যখন আপনি যানবাহনে আরোহণ করবেন, তখন সেক্ষেত্রে মাসালা ভিন্ন। 14, নামাজের কোরআন শরীফ দেখে পড়া, নামাজরত অবস্থায় কোরআন শরীফ দেখে দেখে পড়লে নামাজ ভেঙে যাবে। ফিকহে হানাফি অনুযায়ী নামাজে কোরআন শরীফ দেখে পড়া, নামাজরত অবস্থায় কোরআন শরীফ দেখে পড়লে নামাজ ভেঙে যাবে। কিন্তু মালিকি মাযহাব সম্ভবত হাম্বলী মাযহাবে আহ কোরআন দেখে পড়তে পারবে, তবে না পড়াই উত্তম। কিন্তু ফিকহে হানাফিতে নামাজে কোরআন শরীফ দেখে পড়া যাবে না, নামাজ অবস্থায় কোরআন শরীফ দেখে পড়লে নামাজ ভেঙে যাবে। 15, নামাজে শব্দ করে হাসা, নামাজের শব্দ করে অট্ট হাসি দিলে অজু সহ ভেঙে যাবে, নামাজও ভাঙবে, অজুও ভাঙবে। 16,
নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা, নামাজরত অবস্থায় সাংসারিক দুনিয়াবি কোনো দোয়া করলে হানাফি মাযহাব মতে নামাজ ভেঙে যায়। নামাজে সাংসারিক কোনো বিষয় প্রার্থনা করা, নামাজরত অবস্থায় দুনিয়াবি কোনো কিছু দোয়া করলে হানাফি মাযহাব মতে নামাজ ভেঙে যায়। আর অন্যান্য ফিকহাবিদদের মতে সুন্নত নফল নামাজে দুনিয়াবি দোয়া করা যায়, সেজদাতে দোয়া করা যায়। কিন্তু ফিকহে হানাফি অনুযায়ী দুনিয়াবি কোনো বিষয় প্রার্থনা করা এটা বৈধ না। হাঁচির জবাব দাও, কারো হাঁচি আসছে, হাঁচি দেওয়ার সাথে সাথে সে বলে উঠলো আলহামদুলিল্লাহ, তার নামাজ ভেঙে যাবে। নামাজরত অবস্থায় যদি কারো হাঁচি আসে বা হাঁচির জবাব দেয় ইয়ারহামুকাল্লাহ বলে, ইয়াতিকুমুল্লাহ বলে, তাহলে তার নামাজ ভেঙে যাবে। নামাজে খাওয়া ও পান করা, নামাজরত অবস্থায় কিছু খেলে বা পান করলে নামাজ ভেঙে যাবে। দাঁতের ফাঁকে আটকে থাকা খাবার নামাজরত অবস্থায় খেলে নামাজ ভেঙে যাবে, যদি সেটা ছোলাপুর থেকে কম হয়। বিষয়টা বোঝেন। নামাজে খাওয়া ও পান করা, নামাজে খাওয়া ও পান করার বিষয়টা হচ্ছে, যদি কোনো ব্যক্তি নামাজে এতটুকু খাওয়া দাওয়া করে, অর্থাৎ তার দাঁতের মধ্যে কিছু একটা আটকায় ছিল, তো আটকায় থাকার পরে আহ তার নামাজ গত অবস্থায় সে ওই ছোলা বুটটা খেয়ে ফেলছে, বা ছোলা বুট পরিমাণ খাবার অথবা তার থেকে বেশি হলে নামাজ ভেঙে যাবে। যদি ছোলা বুট থেকে কম হয় তাহলে আর কোনো সমস্যা নেই। 19 নাম্বার, ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো। তাহলে কি নামাজে সেজদায় কোনো দোয়া করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো সমস্যা বললে সেজদা দোয়া করতে হবে, এটা পরিষ্কার করলে ভালো হয়। আচ্ছা, বিষয়টা হচ্ছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদা দোয়া করতেন, সেজদা দিয়ে দোয়া করতেন। আলাদাভাবে তো সেজদা দেওয়া যায়, আলাদাভাবে আপনি সেজদা দিয়ে দোয়া করতে পারেন, কোনো সমস্যা নেই। তো নামাজরত নামাজে আপনি নামাজের মধ্যে দুনিয়াবি দোয়া না করেন, ফিকহে হানাফি অনুযায়ী। কিন্তু অন্যান্য ফিকহাবিদরা বলেছেন যে নফল এবং সুন্নাত নামাজে আপনি দোয়া করতে পারবেন, ফরজ নামাজে না। ইমামের আগে মুক্তাদি দাঁড়ানো, এটা নামাজ ভঙ্গের কারণ। এই 19টি কারণ। তাহলে এই 19টি কারণ আপনারা একটু মুখস্থ করে নেন। নামাজে থুতু ফেললে কি নামাজ ভাঙবে? আপনি থুতু ফেলবেন কোথায়?
আসসালামু আলাইকুম। আচ্ছা, নামাজরত অবস্থায় পিছনের কাতার থেকে কেউ সামনের কাতারে ধরে নিয়ে গেলে নামাজ নষ্ট হবে? আচ্ছা, এখানে বিষয় হচ্ছে যে সাধারণত নিয়ম হচ্ছে পিছনের কাতারে একা না দাঁড়ানো। পিছনের কাতারে একা না দাঁড়ানো, পিছনের কাতারে যদি একা কেউ দাঁড়ায় তাহলে সেটা মাকরুহ। পিছনের কাতারে যদি কেউ একা দাঁড়ায় তাহলে সেটা মাকরুহ। তখন কি করবে, সামনের থেকে একজনকে টেনে নিয়ে আসবে, নিয়ে এসে দাঁড়াবে। কিন্তু আমাদের দেশে এই নিয়মটা চলবে না, কারণ এই জন্যই আপনি যখন সামনের কাতার থেকে একজনকে টেনে নিয়ে আসবেন, দেখবেন যে সে আপনাকে পুরাধুরা কিছু বলা শুরু করছে, যেহেতু আমাদের এই মাসালা গুলো মসজিদে বলা হয় না বা ক্লিয়ার না। আপনি দুইটা জিনিস খেয়াল রাখবেন: এক, সামনের কাতার পরিপূর্ণ পূরণ করার পর আপনি পিছনের কাতারে দাঁড়াবেন। দুই, যদি সামনের কাতার ফাঁকা থাকে আর আপনি যদি পিছনে দাঁড়ান কাতার ফাঁকা রেখে, তাহলে আপনার নামাজ মাকরুহ তাহরিমি হবে। এই জন্য খেয়াল রাখতে হবে সামনের কাতার পূর্ণ করা, পিছনে অপেক্ষা করা কেউ আসে কিনা। যদি কেউ আপনার সাথে আসে তাহলে আপনি তখন নিয়ত বাঁধবেন। এটা হচ্ছে নিয়ম। ওস্তাদ, আল্লাহুম্মা কফিনি, দোয়াটা কি সিজদা ও তাশাহুদে পড়া যাবে? তাশাহুদে কেন পড়বেন? আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামি ওয়া আগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক, এই দোয়াটা আপনি এমনি পড়বেন। আমাদের সব থেকে বড় যে সমস্যা, আমরা নামাজে দোয়া করতে পছন্দ করি, সিজদায় আপনি দোয়া করবেন, অর্থাৎ এমনি আলাদাভাবে সিজদা দিয়ে দোয়া করবেন, এটা খুব ইফেক্টিভ। আলাদাভাবে সিজদা দিয়ে দোয়া করবেন। কথা বলার জন্য, আচ্ছা, আপনি হ্যান্ড রাইজ করুন, আমি দিচ্ছি আমার সামনে। নামাজের বাইরে সেজদা দিয়ে কি বাংলা দোয়া করা যাবে? হ্যাঁ, দোয়া করতে পারবেন, দুনিয়াবি সব দোয়া করতে পারবেন আলাদাভাবে সেজদা দিয়ে। খোলা মাঠে নামাজ পড়ার ক্ষেত্রে জায়গায় পাক না পাক কিভাবে নিশ্চিত হব? আপনি দেখবেন যে ওই আপনি যে জায়গাটা নামাজ পড়তে চাচ্ছেন সেটা পাক পুকুরের, এগুলো যদি আপনি নাপাকির কোনো চিহ্ন না দেখেন, আর যদি আপনার কাছে মনে হয় যে না ঠিক আছে, আপনি নামাজ পড়তে পারবেন। নামাজ পড়া অবস্থায় কোন সূরা, নামাজ পড়া অবস্থায় যদি কোনো সূরা হঠাৎ করে ভুলে যায় তখন কি করবেন? আচ্ছা, নামাজ পড়া অবস্থায় যদি আপনি একটা সূরা পড়ছেন, ওই অবস্থায় যদি আপনার কাছে মনে হয় যে আপনি সূরাটা ভুলে যাচ্ছেন, আপনি অন্য সূরা একটা পড়ে নিবেন, সমস্যা নেই। নামাজের মধ্যে খাওয়া, এই পয়েন্ট আরেকবার বললে ভালো হতো। আচ্ছা, নামাজের মধ্যে খাওয়ার বিষয়টা হচ্ছে যে আপনার স্বাভাবিকভাবে ধরেন আমরা যখন খাবার খাই তো অনেক সময় দাঁতের ফাঁকে আটকে থাকে। তো দাঁতের ফাঁকে যখন আটকে থাকে, ওই খাবারটা নিয়ে অনেক সময় আমরা নামাজে দাঁড়াই। তো আবার দেখা যায় যে দাঁতের ফাঁক থেকে খাবারটা বেরিয়ে আসে।
খাবার পরিমাণ যদি ছোলা বুট থেকে কম হয় তাহলে গিলে ফেললে নামাজ ভাঙবে না। আর যদি ছোলা বুটটা এই মানে খাবারের পরিমাণটা ছোলা বুট পরিমাণ বা এর থেকে বেশি হয় তাহলে সমস্যা, নামাজ ভেঙে যাবে। নামাজে যদি সিজদা গেলে পা জমিন থেকে উঠে যায় তবে কি করব? তবে নামাজ ভেঙে যাবে 3 তাসবিহ পরিমাণ। যদি পা উঠিয়ে রাখে কেউ, সিজদা গিয়ে 2 পা যদি উঠিয়ে থাকে তাহলে তার নামাজ ভেঙে যাবে। যদি খাবারটা মুখের মধ্যে থাকে না গিলে তাহলে কি ভাঙবে না? তাহলে ভাঙবে না, সমস্যা নেই। আর যদি 1 পা ওঠে তাহলে নামাজ মাকরুহ হবে। গোসলের ফরজ কয়টি এবং কি কি সামনে আমরা পড়াবো ইনশাআল্লাহ। গোসলের ফরজ কয়টি ও কি কি এটা নিয়ে আলোচনা হবে ইনশাআল্লাহ। আচ্ছা, 10 নম্বর পয়েন্ট আলোচনা করবো। 10 নম্বর, আচ্ছা, মুক্তাদিন ছাড়া অন্য ব্যক্তির লোকমা নেওয়া। আচ্ছা, ধরেন স্বাভাবিকভাবে আমি নামাজে দাঁড়াইছি, আমি ইমাম। তো আমি যখন নামাজে দাঁড়াইছি আমি একটা ভুল করলাম। পিছনে যারা আমার ইক্তেদা করে আছেন, অলরেডি তারা নামাজরত অবস্থায় আছেন, তাদের মধ্যে থেকে কেউ লোকমা দেয়নি। হঠাৎ করে একজন লোক এসে দেখছে আমি ভুল করতেছি, তো সে নামাজের নিয়ত না বেঁধেই লোকমা দিয়ে দিছে, আর আমি আমি নিয়ে নিছি লোকমাটা। তো আমার তখন সবার নামাজ ভেঙে যাবে। কারণ কি, যে ব্যক্তি লোকমা দিচ্ছেন সে নামাজরত অবস্থায় নাই, সে বাহির থেকে লোকমা দিচ্ছে আর আমি এটা নিয়ে নিছি। আমি তো দেখছি না যে কে লোকমা দিচ্ছে, কিন্তু বাহির থেকে যিনি আসছেন উনি তো ব্যাপারটা বুঝতে পারছেন, বা যারা নামাজরত অবস্থায় আছেন উনি তো বুঝতে পারছেন যে যে নামাজের বাহিরে থাকা লোকটা লোকমা দিছে। তো তখন তারা বলবেন যে নামাজ ভেঙে যাবে। নামাজে সূরা পড়ার সময় যদি মনে হয় কোনো আয়াত বা অংশ ভুলে ফেলেছি, তখন ওই আয়াত বা অংশটুকু আবার পড়লেও কি কোনো সমস্যা হবে? না না, সমস্যা হবে না, ওটা আপনি পড়ে নেবেন, কোনো সমস্যা হবে না, সেজদা সালাত দিতে হবে না এটার জন্য। দাঁড়ানো বা রুকু অবস্থায় যদি পায়ে মশা বা অন্য কোনো কিছু কামড় দেয় তখন কি অন্য পা তুলে মশা সরানো যাবে? যাবে, বাকি এটা মাকরুহ হয়। কেন? কারণ এটা দেখতে দৃষ্টিকটু। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জামাতরত অবস্থায় পাশের মুসল্লি যদি প্রথম রাকাতে সেজদা করার পর না দাঁড়িয়ে বসে থাকে তাহলে কি আমি তাকে উঠে দাঁড়ানোর জন্য স্পর্শ করতে পারবো? না, আপনি কেন তাকে স্পর্শ করবেন? মানে বিষয়টা আপনি কি বুঝাতে চাইছেন? একটা হচ্ছে, আপনি তাকে উঠে দাঁড়ানোর জন্য স্পর্শ করার দরকার নাই, তার মানে আপনি নামাজে তাকে ইশারা দিচ্ছেন যে আপনি দাঁড়ান। এটা করা যাবে না। এটা নামাজের বহির্ভূত কাজ। আপনি আপনার মতো করে দাঁড়াবেন, তাকে স্পর্শ করে উঠানোর জন্য দরকার নেই। নামাজের রাকাত সংখ্যা ভুলে গেলে করণীয় কি? সেজদা তাও দিয়ে দিবেন, সব সেজদা দিয়ে দিবেন। জামাতে 4 রাকাত নামাজে কি ইমামের সাথে আমাদেরও সূরা পাঠ করতে হবে? না, আপনি চুপচাপ থাকবেন। যদি আসর ও জোহর হয় তাহলে সূরা ফাতিহা চাইলে আপনি পড়তে পারেন, না চাইলেও পড়তে পারেন, সমস্যা নেই। আর ফজর, মাগরিব, এশা এই 3 নামাজে আপনি কোরআন তেলাওয়াত শুনবেন, পড়বেন না। ওয়াইদা কুরিআল কোরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনি পড়তে পারেন, নাও পড়তে পারেন, সমস্যা নেই। সর্বশেষে কি কি কারণে দিতে হয় এটা আসবে ইনশাআল্লাহ। 4 রাকাত নামাজে 2 রাকাত তাশাহুদ ভুলে গেলে করণীয় কি করতে হবে? সর্বশেষে দিতে হবে, তাহলে নামাজ হয়ে যাবে।
সেজদা থেকে উঠতে অথবা রুকু থেকে উঠতে আল্লাহু আকবার অথবা সামি আল্লাহু লিমান হামিদা, এই দুই সময়ের মধ্যে কোনো উলট পালট হয়ে যায়, তখন কি সব সিজদা দিতে হবে? না, সব সিজদা দিতে হবে না। পুরো খেয়াল করা জরুরি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? ঠিক আছে, চলেন। সানা, এটা কখন পড়ি? আমি যখন তাকবীরে তাহরিমা বা দিয়ে আল্লাহু আকবার বলে এরপরে আমরা এই সানাটা পড়ি। আসরের নামাজ ইমামের সাথে সূরা ফাতিহার সাথে অন্য সূরা মিলালে নামাজ হবে। কেন আপনি অন্য সূরা মিলাবেন? ইমাম তো পড়ছে, ইমামের কেরাত আপনার জন্য যথেষ্ট। সানা আমরা সবাই পড়ি, সুবহানাকাল্লাহুম্মা। যাদের ব্যাকগ্রাউন্ড আওয়াজ নেই তারা হ্যান্ড রাইজ করুন, আমি আনমিউট করে দিচ্ছি। আচ্ছা সাহেব, আপনি এখানে আছেন? মাশাআল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা سبحانك سبحانك اللهم اللهم ওয়া বিহামদিকা وبحمدك ওয়া তাবারাকা ইসমুকা وتبارك وتبارك اسمك ওয়া তাবারাকা ইসমুকা وتبارك وتبارك اسمك ওয়া তাবারাকা ইসমুকা وتبارك وتبارك اسمك ওয়া তাআলা জাদ্দুকা وتعالى وتعالى جدك ওয়া তাআলা জাদ্দুকা وتعالى وتعالى جدك ওয়া তাআলা জাদ্দুকা وتعالى جدك ولا إله غيرك ولا ولا إله إله غيرك غيرك ولا إله غيرك ولا ولا إله إله غيرك غيرك سبحانك اللهم. سبحانك سبحانك اللهم اللهم নাকি সুবহানাকা আল্লাহুম্মা বলে মিলিয়ে পড়বেন। সুবহানাকা আল্লাহুম্মা। سبحانك سبحانك اللهم اللهم না লা না, কাল্লাহ। সুবহানাকা আল্লাহ বলেন। سبحانك سبحانك اللهم اللهم সুবহানাকা আল্লাহুম্মা سبحانك سبحانك اللهم اللهم ওয়া বিহামদিকা وبحمدك ওয়া وبحمدك তাবারাকা ইসমুকা وتبارك وتبارك اسمك اسمك ওয়া তাআলা জাদ্দুকা وتعالى وتعالى جدك جدك ولا إله غيرك ولا ولا إله إله غيرك غيرك ولا إله غيرك ولا ولا إله إله غيرك غيرك এই সালাটা আমরা পড়ব। নামাজরত অবস্থায় ওযু নষ্ট হওয়ার সন্দেহ হলে করণীয় কি? যদি আপনার মনে হয় যে না ওযু নষ্ট হয়ে গিয়েছে, তা আপনি বের হওয়ার চেষ্টা করবেন। যদি আপনি অনেক বড় মসজিদে থাকেন, বের হওয়ার কোনো সুযোগ না থাকে, তাহলে বসে পড়বেন, বসে থাকবেন। এরপরে নামাজ শেষ হয়ে গেলে আপনি চলে আসবেন।
আর যদি এমন এমন জায়গায় দাঁড়ান, যেমন সাইডে দাঁড়াইছেন না প্লেয়ারের পাশে দাঁড়াইছেন, তা আপনি বের হয়ে চলে আসতে পারবেন, সমস্যা নেই। এসে আপনি উযু করে নেবেন, উযু করে আপনি আবার পুনরায় নামাজে শরীক হয়ে যাবেন। এই যে আপনি মসজিদ থেকে বের হয়ে উযু করতে গেলেন, উযু করে আবার আসলেন, এই মাঝখানে যদি আপনি কারোর সাথে কথা না বলেন, তাহলে আপনি এই যে যাওয়ার আসার মধ্যে যদি এক রাকাত ছুটে যায়, ইমাম সাহেব সালাম ফেরানোর পর ওই এক রাকাত আপনি পড়ে নেবেন, তাহলেই হয়ে যাবে। জামাতে নামাজ পড়লে অনেক সময় শেষ বৈঠকে তাশাহুদ দুরূদ শেষ হওয়ার আগে ইমাম সাহেব সালাম ফিরিয়ে দিলে কি করবো? ইমামের সাথে সালাম ফিরিয়ে দিবেন। যদি এমন হয় জামাতে নামাজ পড়ার সময় ইমাম সাহেব সালাম ফিরিয়ে ফেলেছেন, আপনি তখন দুরূদ শরীফ পড়ছেন, তা আপনি ওই অবস্থায় ইমামের সাথে সালাম ফিরিয়ে দিবেন। যদি রুকুর তাসবিহ ভুল বসানো সেজদায় বলে, তখন করণীয় কি? সমস্যা নেই, আপনি সেজদা যখন মনে পড়বে আপনি ভুল পড়ছেন, আবার শরীরটা পড়ে নেবেন। জামাতে 4 রাকাত নামাজের প্রথম 2 রাকাত ইমাম সময় নিয়ে পড়ান, বাকি 2 রাকাত প্রথম 2 রাকাত চেয়ে তুলনামূলক দ্রুত হয়। এর কারণ কি? জামাতে যে ফরজ নামাজ, এই ফরজ নামাজের প্রথম 2 রাকাতে সূরা ফাতিহা পড়তে হয় এবং অন্য একটি সূরা মিলাইতে হয়। আর পরের 2 রাকাতে অন্য সূরা মিলাতে হয় না, শুধু সূরা ফাতিহা পড়তে হয়, বা সূরা ফাতিহা পড়েই উনি রুকুতে চলে যান। এই জন্য সময় পার্থক্য হয়। উস্তাদ আবার মাস করলে ভালো হয়? হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আবার করছি। 486, 486। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ এই আহ, আমাদের আইএমের একজন উস্তাদ বলছিল হিসনুল মুসলিম এটা খুব বিশ্বাসযোগ্য একটা বই, যেখান থেকে আমরা বিভিন্ন দোয়া করতে পারি। তো এখানে ওই যে হুম। সুবাহা নাকা লাকাল্ল, আপনি তো পড়েন নাকাল্ল, কিন্তু এখানে লেখা আছে নাকা আল্ল। হ্যাঁ, তারপরে দুইভাবে পড়তে পারেন, কোনো সমস্যা নেই। তারপরে অলাতে এখানে 3 আলিফ টান আছে, কিন্তু এই যে এইখানটায় নাই। হ্যাঁ, তো বিষয়টা মানে শুধু এটা এই যে বিষয় হচ্ছে এখানে ওই চিহ্নটা দেওয়া নাই, ঘেউ যে চিহ্নটা জি। তো এখানে ওস্তাদ আসে নাই, ঘেউ বিভিন্ন চিহ্নটা। দোয়া দরুদ তো পড়তেছি, মানে আগেও পড়ছি এখনো পড়তেছি। তো এক এক জায়গায় এক এক রকম দেখি। হ্যাঁ, মানে আমি শুধু মানে কনফিউজ হয়ে যাচ্ছি, মানে এক এক সময় না এক এক রকম এখানে না, সমস্যা উঠতেছে। বিষয়টা আগে ক্লিয়ার হন। যেমন আপনি আহ খাবারের পরে জি দোয়া আছে, জি এখন কেউ পড়ে আল্লাহুম্মা আত'ইমান আত'আমানি ওয়াসকিমান সাকানি, এটা পড়ে। জি। আবার কেউ আরেকটা পড়ে, দেখবেন এটা পড়ে না, সে আরেকটা দোয়া পড়ে। না ওস্তাদ, বিষয় হচ্ছে এখানে সমস্যা না, এক এক সমস্যাটা তো না না আমি বলি, জি বলেন। বিষয়টা হচ্ছে হাদিসে একাধিক ধরনের দোয়া পাওয়া যায়, সেখানে জি শব্দের কম বেশি থাকে, শব্দের পার্থক্য থাকে। তো আপনি পড়লে হবে, হিসনুল মুসলিম এটা একটা গ্রহণযোগ্য বই, আপনি এখান থেকে দোয়া পড়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। যেমন খাবারের শুরুতে বিসমিল্লাহ বললেও হয়, আবার খাবারের শুরুতে বিসমিল্লাহ ওয়া আলা বারাকাতিল্লাহ এটা বললেও হয়, সমস্যা নেই। এক হাদিসে এটা আসছে, আর এক হাদিসে এটা আসছে। হাদিসে একে যেমন জি আপনার ঋণ পরিশোধ করার ক্ষেত্রে আমরা সকাল সন্ধ্যা যে দোয়াটা পড়ি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাসাদ, এই যে এই দোয়াটা, জি এই দোয়াটা এক এক হাদিসে এক এক ধরনের আসছে। কিছু জায়গায় আছে গলাবতী দৈনিক, কিছু আছে গলায় দেন, বিভিন্ন শব্দ আছে। কেন? এক এক সাহাবী এক একটা বর্ণনা করছেন, সবগুলোই সহিহ। জি এখন এইটার ক্ষেত্রে এটা বলা যাবে না যে ওইটা ভুল এটা সঠিক, বা এটা সঠিক ওইটা ভুল। জি। বিষয়টা কি বুঝতে পারছি? যেমন উস্তাদ, এই সামিআল্লাহু লিমান হামিদা, জি। কেউ বলে রব্বানা লাকাল হামদ, কেউ বলে রব্বানা ওয়া লাকাল হামদ, দুইটাই আছে, আপনি বলেন, সমস্যা নাই। তাহলে যে টুকটাক ওস্তাদ যে এইগুলো আছে, যেমন এক আলিফ 3 আলিফ টান, তারপরে আল্লাহুম্মা বা নাকাল্লাহুম্মা, মানে এই জাতীয় যেই, এগুলো কোনো সমস্যা নেই। তাহলে কি ওস্তাদ আমি যে হিসনুল মুসলিম মানে যে কোনো একটা ফলো করা তো ভালো হবে? হিসনুল হ্যাঁ মুসলিম হ্যাঁ, ওটাই ফলো করলে ভালো হবে। এই বইটা সম্পূর্ণরূপে ফলো করতে পারবো? মানে আত্মাইয়াতু, দুরূদ শরীফ, হ্যাঁ অন্যান্য হ্যাঁ হ্যাঁ, সবগুলো এটা আছে। এটা ফলো করলে আপনার জন্য সব থেকে বেস্ট হবে। ওখানে ওইখানেও দেখবেন আপনি একাধিক দোয়া পাবেন।
দোয়া তো অবস্থা সমস্যা না, সমস্যা হচ্ছে যে ওই যে আপনার এই আয়াতগুলোর মধ্যে কম বেশি আর কি, যেমন একটু শব্দের মধ্যে তারতম্য বা টানের মধ্যে তারতম্য, এগুলো বেশি পাচ্ছি। আচ্ছা আচ্ছা, এখানে আমি যখন আপনাদেরকে মাস করেছি আমি কিন্তু ওয়ালা ইলাহা গায়রু এইভাবে পড়েছি। মানে কি, এখানে চিহ্ন নাই কিন্তু আমি পড়ছি তিনালিপ। তো বিষয়টা হচ্ছে এরকম আর কি। আপনি বই থেকে পড়ে নিবেন, সমস্যা নেই, হ্যাঁ বুঝতে ওটা পড়ে নিবেন। ঠিক আছে উস্তাদ, ধন্যবাদ। আমার মা ওই দিন বলতেছিল বেতের নামাজ এক রাকাতেও পড়া যায়, এই বিষয় নিয়ে যদি বলতেন। বেতের নামাজ নিয়ে দুইটা মত পাওয়া যায়, এটা হচ্ছে কেউ আহলে হাদিস বা সালাফি যারা আছেন ওনারা বলেন এক রাকাত, আর শেষে হানাফি যারা অনুসরণ করেন ওনারা বলেন 3 রাকাত। 3 রাকাতই পড়বেন, কেউ যদি 1 রাকাত পড়তে পারেন সমস্যা নেই। তারাবিতে অনেক সময় আমাদের একটা জিনিস খেয়াল করা, এটা হচ্ছে আমরা নামাজের ক্ষেত্রে যতটা কম পারি ততটা করি। সব থেকে বড় বিষয় আজিব, ধরেন এই যে রমাদান মাস, তারাবি নিয়ে অনেক ঝামেলা চলে, 20 রাকাত না 8 রাকাত। এখানে সব থেকে বড় বিষয় আপনি যদি চিন্তা করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার মতো সাহাবী, উনি ইজমায় ওনার সিদ্ধান্ত, এবং ওই জামানার সকল সাহাবী 20 রাকাত করে পড়ছেন তারাবি। তাদের থেকে কি আমি আপনি এই জামানায় এসে খুব বেশি বুঝেছি, বা এটাকে যারা বিদআত বলে, আমি আমি আপনি কি সাহাবী থেকে আল্লাহ রাসূলকে অনেক বেশি ভালোবেসে ফেলেছি? এই বিষয়গুলো চিন্তা করা। তো এই জন্য বিষয়গুলো খেয়াল রাখবেন। আমরা মুসলমানরা তেমনি ইবাদত করে না। আমাদের বর্তমান যে সমস্যা দেখেন, এই যে হাত বাঁধা নিয়ে, আমিন জোরে বলা নিয়ে, আস্তে বলা নিয়ে, এই যে ছোটখাটো, দেখেন ফরজ নিয়ে আর ওয়াজিব নিয়ে কারোর মধ্যে কোনো ইখতিলাফ নাই। ফরজ নিয়ে নামাজ 5 ওয়াক্ত পড়তে হবে, এটা নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই। সবাই বলে হ্যাঁ 5 ওয়াক্ত পড়তে হবে। যাকাত দিতে হবে, এটা নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই। ফরজ নিয়ে কারো কোনো ইখতিলাফ নাই, সবাই একমত। হ্যাঁ, ইখতিলাফ কোন জায়গাগুলোতে, সেটা হচ্ছে সুন্নাহ আর মুস্তাহাব নিয়ে। আমাদের বর্তমান সময়ে এই সুন্নাহ আর মুস্তাহাব নিয়ে আমরা একে অপরকে যে পরিমাণ কাদা ছোড়াছুড়ি করি, অথচ আমরা এই ইখতিলাফ গুলো নিয়ে বসে আছি। অথচ উত্তরবঙ্গে বিভিন্ন জায়গাগুলোতে মুসলমানরা খ্রিস্টান হয়ে যাচ্ছে, এটা নিয়ে আমাদের কোনো পেরেশানি নেই। যিনি 8 রাকাত পড়ছেন বা 10 রাকাত পড়ছেন, যিনি বুকে হাত বাঁধতেছেন বা বাঁধতেছেন না, অ্যাটলিস্ট উনি তো নামাজ পড়তেছেন। যিনি নামাজ পড়তেছেন না তার ব্যাপারে আমরা কি ফিকির করতেছি? আচ্ছা দেখেন, এই যে যিনি জোরে আমিন বলতেছেন বা হাত বাঁধতেছেন বা আস্তে আমিন বলতেছেন, উনি মুস্তাহাব হয় এটার উপর আমল করতেছেন বা ছেড়ে দিচ্ছেন, ওনারা নিয়ে আমাদের মাথা ব্যথা। উভয়, যিনি হারাম খাচ্ছেন, সুদের সাথে জড়িত, ঘুষের সাথে জড়িত, তার ব্যাপারে আমরা কথা বলতেছি। আজকে এই ছোট ছোট বিষয় নিয়ে মসজিদ, আলাদা মসজিদ হয়, মসজিদ থেকে বের করে দেওয়া হয়, বের করে দেওয়া হয়। কই কোন সুদখোরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে? কোন ঘুষখোরকে মসজিদ থেকে বের করে দেওয়া হয়েছে? হয় নাই তো। কিন্তু এই ছোট ছোট মত পার্থক্য নিয়ে আজকে এত বিশাল দ্বন্দ্ব আমাদের মধ্যে। আপনি যদি খ্রিস্টানিটি নিয়ে পড়েন, ইহুদি ধর্ম নিয়ে পড়েন, দেখবেন ক্লাসের বাইরের টপিক, শুধু এতটুকু বোঝাচ্ছি যে আমাদের হালত আজকে কোন জায়গায়। ইহুদিরা তাদের বিশ্বাস অনুযায়ী তারা ঈসা আলাইহিস সালামকে যারও সন্তান বলেন, নাউযুবিল্লাহ। আর ঈসা আলাইহিস সালাম খ্রিস্টানদের কাছে আল্লাহর পুত্র, নাউযুবিল্লাহ। তার মানে তাদের রব। খ্রিস্টান ধর্মের বিশ্বাস অনুযায়ী ঈসা আলাইহিস সালাম তাদের রব, আর ইহুদিরা বলেন যে না, উনি যারও সন্তান, নাউযুবিল্লাহ। আবার খ্রিস্টানরা উজাইর আলাইহিস সালামকে বলে যারও সন্তান। ইহুদিরা উজাইর আলাইহিস সালামকে আল্লাহর পুত্র মনে করেন। তার মানে দেখেন তাদের উভয়ের মধ্যে পার্থক্যটা কত, যে তারা একে অপরের প্রভুকে তাদের বিশ্বাস অনুযায়ী তারা যারও সন্তান বলছেন। তারপরও তাদের এতটা বড় পার্থক্য থাকার পরেও
যখন তারা মুসলমানদের এগেইনস্টে কোনো কাজ করে তারা এক হয়ে কাজ করে। আর আমাদের মধ্যে এত বড় কোনো পার্থক্য নাই। আমরা কালিমা একটাই পড়ি, 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমাদের নবী একজন, আল্লাহ একজন, আমরা একই কোরআন পড়ি। মৌলিক কোনো পার্থক্য নাই, শুধু পার্থক্য সুন্নাহ আর মুস্তাহাব নিয়ে। এত সামান্য পরিমাণ পার্থক্য নিয়েও আজকে আমরা এক প্ল্যাটফর্মে ইত্তেহাদ এক হতে পারছি না। কেন? প্রত্যেকেই প্রত্যেকের দলের দিকে ডাকছেন, কেউ ইসলামের দিকে ডাকছেন না। এটা মৌলিক, মানে কেউ কষ্ট করে পেতে পারেন। যারা ফিকহে হানাফি অনুসরণ করেন তারা চায় যেন সবাই ফিকহে হানাফি অনুসরণ করেন। যারা আহলে হাদিস আছেন তারা চায় সবাই যেন আহলে হাদিস হয়ে যায়। যারা সালাফি আছেন তারা চিন্তা করেন যে সবাই যেন সালাফি হয়ে যায়। কিন্তু প্রত্যেকের জায়গা থেকে প্রত্যেকেই যে ইবাদত গুলো করছে, এই ছোটখাটো যে পার্থক্য, এইটা যদি আমাদের ইস্যু না হয়, আমাদের মূল টার্গেট যদি হইতো শিরক মুক্ত আমল, বিদআত মুক্ত আমল, এটা সমাজে প্রতিষ্ঠিত করা, সমাজ থেকে শিরককে দূর করা, সমাজ থেকে বিদআতকে দূর করা, হারামকে হারাম বলে ঘোষণা দেওয়া, হালালকে হালাল বলে ঘোষণা দেওয়া, হক তা'মুরুনা বিল মা'রুফ, সৎ কাজের আদেশ করা, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজের নিষেধ করা, এগুলো যদি আজকে আমাদের টার্গেট থাকতো, তাহলে আজকে আমাদের এই সমাজে ইসলামের অনেক কিছুই প্রতিষ্ঠিত হয়ে যেত। কিন্তু আমাদের টার্গেট আজকে এগুলো না। আমাদের টার্গেট হচ্ছে কি আমার দলকে ভারী করা। যে যে দল করছেন বা সেটাকে সঠিক মনে করছেন, যে যেটা করছেন সে সেটাকে সঠিক মনে করছেন, আর অন্যটাকে বাদ দিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, ইহি হ্যায় দ্বীন, এটা ভুল, ইয়ে ভি দীন, এটা সঠিক। যারা আজকে ইমামতি করছেন এটা দ্বীনের অংশ, যারা দাওয়াত দিচ্ছেন মানুষকে এটাও দ্বীনের অংশ, যারা মাহফিল করছেন ওয়াজ করছেন এটাও দ্বীনের অংশ, যারা মুজাহিদ জিহাদ করছেন এটাও দ্বীনের অংশ। প্রত্যেকটা দ্বীনের অংশ, সবগুলো মিলেই দ্বীন। আমি সবগুলো একা করতে পারবো না। আরেক ভাই যেটা করছেন তিনি আমার সহযোগিতা করছেন, এই মন মানসিকতা লালন করা। এখন আমি যেটা করি সেটাকেই যদি দ্বীন মনে করি, বাকিগুলো দ্বীন মনে না করি, সমস্যা এই জায়গাগুলোতেই হয়। আমি যেটা করছি সেটাই দ্বীন, অন্যরা যেটা করছে সেটা দ্বীন না, এটা মনে করাটাই সব থেকে বড় ভুল। এবং আমাদের পার্থক্যটা এই জায়গায়। আপনি দেখবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে সব থেকে বেশি হাদিস রাওয়ায়াত পাওয়া যায়। কিন্তু আপনি যদি গাজওয়া এবং সারিয়া অর্থাৎ জিহাদের যতগুলো যুদ্ধ হয়েছে, জিহাদ সংগঠিত হয়েছে, এগুলোর মধ্যে দেখবেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপস্থিতি কম। কেন? কারণ উনি হাদিস নিয়ে বেশি সময় আল্লাহ রাসূলের দরবারে পড়ে থাকতেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে খুব কম হাদিস পাওয়া যায়। কেন? কারণ উনি ময়দানে বেশি থাকতেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জামিউল আওসাত। উনি একই সাথে রাষ্ট্র পরিচালনা করেছেন, একই সাথে ইমাম ছিলেন, একই সাথে জিহাদ করেছেন, সবকিছু। ওনার পরে এক ব্যক্তি সবকিছু করবে এটা সম্ভব না। এই জন্য মুসলমানরা এক একটা দল এক একটা সেক্টরে কাজ করবে, সবগুলোই দ্বীনের অংশ। কিন্তু আমরা আজকে এটা মনে করতে পারছি না। আমি যেটা করছি যেটা ভাবছি এটাই দ্বীন, বাকিগুলো দ্বীন মনে করছি না। যার কারণে আজকে আমাদের মধ্যে এত তফাৎ, এত মারামারি, এত কাদা ছোড়াছড়ি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন ইহুদি আসতো, যারা বুঝতো না, দ্বীনকে বুঝতে চাইতো, তাদেরকে কিভাবে আপ্যায়ন করতেন, তাদেরকে কিভাবে সম্মান করতেন? মুনাফিকদেরকেও আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে তাদের অন্তরে কি আছে এরা আমি জানি, অন্য কেউ জানে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানতেন যে মুনাফিক তারা, তারপর তাদের সাথে ওই ধরনের আচরণ করতেন না। কেন? কারণ আল্লাহ তাআলা মানুষের মনের অবস্থা জানেন। অথচ আমরা আমাদের মধ্যে এই সুন্নাহ আর মুস্তাহাব নিয়ে পার্থক্য থাকার কারণে আমরা মুসলমান দেখতে পাচ্ছি না একজন আরেকজনকে। আমাদের মধ্যে বিদ্বেষ কি পরিমাণ কাজ করে।
অথচ পুরো মুসলিম জাতি এটা তো একটা শরীরের মতো ছিল। মুসলমানরা ভাই ভাই ছিল, কিন্তু আজকে আমরা দেখতে পাচ্ছি না একে অপরকে। কেন? ওই যে আমি আমার দলকে ভালোবাসি, আমার দলের যে হবে তাকে আমি ভালোবাসি, আর আমার দলের বাইরে যারা হবে বাস এদেরকে আমি পছন্দ করি না। এই জন্য এই বিষয়গুলো বোঝা ভাই। কেউ 8 টাকা পড়তেছে, পড়ুক না সে, যিনি না পড়তেছেন তার থেকে তো উনি পড়তেছেন। আমি এই কথা কেন বলতে যাই ভাই তুমি 8 টাকা পড়, তোমার নামাজ হয় না? না, সে 8 টাকা পড়েছে, পড়ুক না, অন্তত যিনি পড়তেছেন না তার থেকে তো সে ভালো, সে তো পড়তেছে। যিনি বুকে হাত বাঁধতেছেন বাঁধুক না ভাই, যিনি নামাজ পড়তেছেন না ওনার থেকে তো উনি ভালো, উনি নামাজ পড়তেছেন। যিনি নামাজ পড়তেছেন না তার ব্যাপারে আমার ফিকির কি? এই সমস্ত ব্যাপারে আমাদের ফিকির নেই। বাস যিনি আমল করতেছেন বাস ওনারাই নেই নাড়াচাড়া দিতেছি, বিভিন্ন ধরনের কথা বলতেছি। যিনি পড়তেছেন না, যিনি হারামের সাথে সম্পৃক্ত, তাকে উচিত যে হারাম থেকে কিভাবে বাঁচানো যায় মানুষকে, এই ফিকির করা। কিন্তু এই ফিকির আমাদের হচ্ছে না আজকে। আমাদের অবস্থা আজকে এই জায়গায়। আল্লাহ, আচ্ছা সময় শেষ হয়ে গিয়েছে। আল্লাহ, ঠিক আছে, সবাই সবার জন্য দোয়া করবেন, সবাই সবাইকে মাফ করে দিবেন, আর কষ্ট পেলে মাফ করে দিয়েন। অনেকগুলো কথা বলে ফেললাম। ঠিক আছে। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।